গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। মাঝে হচ্ছে 6টা, দিদি যাবে স্কুলে। আমি না ডাকিনি, ও ঘুমাচ্ছে, একটু ঘুমাক, অনেক রাত্রে শুয়েছে। তো আমি তো আগে শুয়েছিলাম, আমি উঠে ভাত ডালটা বসিয়ে দিয়েছি। ভাত ডাল বসিয়ে দিয়ে নিচে যে বিছানা করা হয়েছিল ওটাও তুলে দিয়েছি। উঠে রাগারাগি করবে, তাও করে দিয়েছি। চলো ভাত ডালটা বসিয়েছি, দেখাই। বসিয়ে দিয়েছি, হতে থাক, তারপরে দেখি কী কী রান্না করি। সারপ্রাইজ। অনেক রাতে শুয়েছে, ও ডাকতে ইচ্ছা করলো না, কারণ রোজ রোজ তো লাইট অফ করে দিই। তো এই যে আমি এখানে ঘরটা ঝাড় দিচ্ছি। তো বলেছি তোমাদের যে দিদি শুয়ে আছে, দিদিকে ডাকিনি, তো আবার স্কুলে যাবে, তো অনেকটাই সকাল যেহেতু এখনও কাউকেই ডাকিনি, তো ভাবলাম বাসি ঘরটা অন্তত ঝাড় দিয়ে রাখি আমি, তারপরে দিদি উঠে আস্তে আস্তে কাজগুলো করবে আর কি। তো আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে আজকে যাবো একটু চাকদায়, যার জন্য মেন আশা। চাকদায় যাবো একটু মার্কেট করতে। তা এখান থেকেই অনেক শাড়ি টাড়ি কেনারা আছে জানো তো, একটু গিফটে দেবো সবাইকে, তো আর এই জন্যই এসছি। আর যেহেতু শাড়ি টাড়িগুলো এখানে তোমার রানাঘাট বলো, চাকদা বলো, তারপরে শান্তিপুর বলো, এইসব জায়গায় একটু শাড়ির দামটা যেহেতু কম, আর আমাদের খড়গপুরে তো অনেকটা বেশি, যার জন্য ভাবলাম এইখান থেকে নেব, এই জন্যই আসা। তবে হ্যাঁ, ইচ্ছে ছিল দিদির সাথে যাব, কিন্তু দিদি যেতে পারবে না, দাদা আসবে ওইখান থেকে। দাদাকে ফোন করে দিয়েছি, দাদা ওই দিক থেকে আসবে আর আমি এখান থেকে যাব। দিদি এই দিক থেকে স্কুলে চলে যাবে, আমি চলে যাব চাকদায়, আর দাদা ওই দিক থেকে আসবে আমাকে চাকদায় আমার সাথে কেনাকাটা করার জন্য। আর সকালে এই যে ঘুম থেকে উঠে আমি তো ভাত ডাল অলরেডি করে নিয়েছি। তো তাও দিদি কি বলো তো, ওই আগে চিলি চিকেন করেছিল বাবানের জন্য, তো ওইটা রয়েছে, বলে তাহলে বাচ্চাদেরকে একটু লুচি করে দিই, যেহেতু বাচ্চারা সকালবেলা ব্রেকফাস্ট লুচি দেখলে তো একটু খুশি হয়ে যায়। সবারই ভালো লাগে সকালবেলা একটু লুচি, একটু তরকারি দেখলে। তো খুব কম করে করতে বলা হয়েছে দিদিকে, কারণ সবাই খাবে না, সবাই খাবে না। যেমন আমি একটু ভাত খেয়েই যাব, ট্রেনে যাব তো, আর কালকে এসছি জার্নি করে। তো বাচ্চারা যেহেতু ঘরে থাকবে ওরা খাবে। আবার বাবানের জন্য করতে হবে রুটি, আবার ছোটো মেয়ে বলছে মাসিমণি আমি খাবো ম্যাগি, আবার বড় মেয়ে খাবে লুচি। আমার জন্য, দিদির জন্য, আর হচ্ছে গিয়ে দাদার জন্য, মানে আমরা তিনজনে খেলাম আবার ভাত। এই হচ্ছে একবারের কত রকম খাওয়া আর কি, কিছু করার নেই। আর আমি এই যে বেরিয়ে পড়েছি, অনেকটাই রোদ উঠেছে, একদম খাখা রোদ, মানে এখন মনে হচ্ছে না বেরোলেই আজকে ভালো হতো। তো এখান থেকে কেনাকাটা করে ঘরে চলে এসেছি, তোমাদের একটু শেয়ার করলাম না কী কী কিনেছি, ওইগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো ডিটেলসে, একদম খড়গপুরে গিয়ে দেখাবো। এখন আর কি বলো তো, বের করে ইচ্ছা করলো না, তাও গুছিয়ে গুছিয়ে যেগুলো দিদির জন্য আনা হয়েছে সেগুলো দিচ্ছি। এই যে এখানে দেখো, মানে দিদির জন্য অনেক কিছু আনা হয়েছে, আমার জন্য আনা হয়েছে, দিদি টাকা দিয়েছিল। তো বেশিরভাগটা বেড কভার এখান থেকে নিলাম, তো কারণ এখানে বেড কভারটা দেখলাম প্রচুর প্রফিট, প্রচুর, আর এত পছন্দ হচ্ছিলো, কিন্তু আমি নিতে পারবো না বলে, একা যেহেতু এসছি মেয়েদের সঙ্গে নিয়ে, এত নিতে পারবো না বলে আরও নিতে পারলাম না। আর নাইটিগুলো এত দাম কম না, তোমাদের বাড়িতে নিয়ে এইগুলো আমি সুন্দর করে দেখাবো যে কার জন্য কি নিয়েছি। এখন আপাতত দেখাতে পারছি না, তবে হ্যাঁ বেড কভারগুলো সত্যিই খুব সুন্দর। তবে আমি সব জিনিস নিচ্ছি না, যেইগুলো এইখানে আবার পুজোর সময় এসে আমাকে পড়তে হবে, কিছু কিছু জিনিস আমি এখানে রেখে যাব। তারপরে ওই পূজার সময় যখন আসবো, তখন দিদি আর আমি দুজনে মিলে তোমাদেরকে সব দেখাবো যে কার জন্য কি নিয়েছি। এখানে যে দুটো শাড়ি, একটা জেঠিমা, আমার জেঠিমার জন্য দিদি নিল, আর একটা আমি নিলাম আমার মার জন্য, একই রকম নিয়েছি। কেন বলো তো, বয়স হয়েছে দুজনেরই, আর জেঠিমা আবার ভাবতে পারে যে মায়ের জন্য আলাদা আর জেঠিমার জন্য আলাদা, এই জন্য একই রকম নিয়েছি দুটো শাড়ি। ব্লগ করিনি সকাল থেকে, এই যে আমরা সব পরিবারে যাচ্ছি দাদা বৌদিতে, আর চলো সমস্তটা শেয়ার করবো তোমাদের কাছে। আর এই হচ্ছে আমার দুই মা, আর এই তো দিদি, ঠিক আছে, দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমি পাঠিয়ে দিচ্ছি। তো রেডি, এই যে আমার সোনা বাবা, ওই যে দিদি আসছে, গেট দরজা দেখ। চলো শর্টসও করবো, দুই একটা ইচ্ছা আছে, বাইরে গিয়ে নিই তারপরে। তো তখন এসে এতটা ক্লান্ত ছিলাম, দিদিও স্কুল থেকে এসেছে, আমরাও তখন ওই যে একটুখানি খাওয়া দাওয়া তোমাদের কাছে খালি শেয়ার করেছি। সকালবেলা বেশি কিছু রান্না করা হয়নি। তো রাত্রেবেলায় যে ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে পড়লাম
দাদা বৌদিতে, ব্যারাকপুরের দাদা বৌদির বিখ্যাত বিরিয়ানি। তো এখানে আসলে এটা কি মিস করা যায়? একদমই না। তা আমি ফাঁকের থেকে ফুচকাটা আর মিস করলাম না। তোমরা জানো যে আজকে আপাতত আমি ফুচকা কিছুদিন হচ্ছে খুব ভালোবাসি, তো এটা আর মিস করতে চাইলাম না। কেউ খেলো না, এরা 4 জনের মধ্যে একজনও খেলো না, শুধু আমি একাই খেলাম। আর একা একা খেতে ভালো লাগে বলো? দিদিকে বললাম একটা নেবে না, বড় মেয়েকে বললাম তুই একটা নিল না। আর এই ফাইনালি আমরা কিন্তু মানে দাদা মানে একদম চলে এসেছি। আর তোমরা ব্যারাকপুর চিড়িয়ার মোড় তো অনেকেই চেনো, সেইখানেই তো দাদা বৌদির দোকানটা। চলো ভেতরে যাব, অর্ডার করব, খাওয়া দাওয়া করব, 5 জন মিলে মস্তি করব। তো সমস্তটা তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে চলে এসেছি চিড়িয়ার মোড়ে। এই দেখো সামনেই দেখা যাচ্ছে ব্যানার টানার রয়েছে দাদা বৌদির হোটেল। তো মেয়ের হয়েছে আবার পায়ে একটু ছিলে গেছিলো, তার জন্য আবার ব্যান্ডেড কিনলাম ছোটো মেয়ের জন্য। ওই একটু হিলতোলা জুতো পরেছে, তো পায়ে একটু ছিলে গেছে, ওর আবার একটু হাঁটলেই ছিলে যায়। আমাদের ভালো লাগছিলো, আমরা হেঁটে হেঁটেই বেশ আসছিলাম, কিন্তু ওর জন্য আবার একটু আস্তে আস্তে হাঁটতে হচ্ছিলো। বিকেলবেলা বেশ হেঁটে হেঁটেই ভালো লাগছিলো। আর এই যে দেখো আমরা চলে এসেছি, আর লিফটে করে যাব আমরা দোতলায়। তো ওখানটাই মানে 2nd ফ্লোরেই বসবো। আর আজকে ভিড়টা খুব কম, এই ফার্স্ট দেখলাম দাদা বৌদিতে মানে ব্যারাকপুরে যে এত ভিড় কম। আজকে যেহেতু গণেশ পুজো ছিল, তো ওই জন্য দেখলাম যে ভিড়টা আরও দিনের তুলনায় অনেকটাই কম। নয়তো যতবারই এই চিড়িয়ার মোড়ে এসেছি মানে এইখানে যে কী পরিমাণ লাইন থাকে, মানে নিচের থেকে ওই রাস্তা দিয়ে কত দূর অবধি লাইন থাকে, মানে ধারণা করার বাইরে। তোমরা যারা যারা ব্যারাকপুরে এসছো দাদা বৌদিতে তোমরা অনেকেই জানো যে কী পরিমাণ ভিড় থাকে। তো আমরা এখানে ওয়েট করছি একটুখানি, এই মানে কিছু আমাদের 5 জনের সিট খালি হলে তারপর আমরা যাব। আর এই যে দেখো ফাইনালি বসেও গেছি আমরা। আর এখানে অর্ডার করলাম এক একজনের এক এক রকম পছন্দ। যেমন বাবান করলো হচ্ছে তোমার চিকেন চাপ আর বিরিয়ানি, আর আমি আর দিদি করলাম হচ্ছে বিরিয়ানি, তার সাথে হচ্ছে চিলি চিকেন। আর আমার বড় মেয়ে করলো হচ্ছে এমনি তন্দুরি রুটি, তার সাথে হচ্ছে গিয়ে তোমার মঞ্চুরিয়ান। আর ছোটো মেয়ে হচ্ছে মটন কষা আর বিরিয়ানি। মানে এক একটা ভাগে ভাগে সবাই অর্ডার করলাম। আর সত্যিকারের ভালো ছিল। হ্যাঁ, আমি এমনি অনেকের কাছে শুনেছি যে বিরিয়ানিটাই নাকি দাদা বৌদির সব থেকে ভালো হয়, তবে না, আমার কাছে কিন্তু মটন কষাটাও দারুণ লেগেছে। মানে এত ভালো লেগেছে মটন কষাটা। মোটামুটি আমি যতগুলো রেস্টুরেন্ট বলো, যতগুলো ধাবা বলো, যত জায়গায় খেয়েছি মটন কষাটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর বিরিয়ানির সাথে তো খুব ভালো লেগেছে। আমি আর দিদি প্লেন আলু বিরিয়ানি নিয়েছিলাম, তার সাথে চিলি চিকেনও ছিল। আর মটন কষা যেহেতু ছোটো মেয়ের একটা অর্ডার করা হয়েছে, ও অতটা খেতে পারবে না বলে আমরা আবার অল্টারনেট করলাম সবাই। তো ওইখান থেকেই খাওয়ার পরে বুঝতে পারলাম যে না, দারুণ। এখানে ক্রিপসি চিকেন স্টার্টারে যেটা ক্রিপসি চিকেন নিয়েছিলাম, তো সেটাও সবাই একটু একটু খেলাম, বেশ যথেষ্ট ভালো ছিল। না, খাবার দাবারের সত্যি কোয়ালিটি কিন্তু খুবই ভালো, যেটা বুঝতে পারলাম দাদা বৌদির খাবারের কোয়ালিটি সত্যি খুবই ভালো। তো আমি অনেকের কাছে শুনতাম যে না, শুধু নাম 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 দাদা বৌদি, না সেটা নয়, নামের সাথে কিন্তু তোমার গুণটাও ভালো আছে, সেটা কিন্তু বুঝতে পেরেছি আমরা। যথেষ্ট ভালো ছিল খাবার দাবার, আর ওদের ব্যবহারটাও আমার তো খুব ভালো লেগেছে। আমি দিদিকে বলছিলাম যে অনেক ব্লগারদের দেখেছি এখানে এসে ব্লগ করতে, অনেকেই বলে যে ওরা খাবার দিচ্ছে না, যেন আমরা যেন ওদের কাছ থেকে খাবার চেয়ে খাচ্ছি, যেন আমরা টাকা দিয়ে খাচ্ছি না, ওদের ব্যবহার এতটা খারাপ। অনেক ব্লগারদের মুখ থেকে শুনেছি, কিন্তু না, বলতে হবে দারুণ সুন্দর ব্যবহার, যথেষ্ট সুন্দর ব্যবহার ছিল। আর ভালো খাবারের কোয়ালিটি তো খুবই ভালো, সেখানে আর কোনো কথা হবে না। তবে হ্যাঁ, তোমরা মানে প্রথমে আমরা ক্রিপসি চিকেনটা খেয়ে পাইছি, ক্রিপসি চিকেন যেটা, সেটা খাওয়ার পরে অনেকটা সময় আমাদের লেট করতে হয়েছে। মেন কোর্সে আসার আগা পর্যন্ত অনেকটা সময় আমাদের লেট করতে হয়েছে, কারণ ওদের একটু দেরি হচ্ছিল। কারণ বোধহয় যেহেতু গণেশ পুজো, খুব একটা লোক ছিল না, ওরা মনে হয় মানে বুঝে শুনেই করছিল, একটু লেট হচ্ছিল আসতে। তো যাই হোক, ভালোই লাগছিল। যেহেতু আবার দেখলাম এই যে কলাপাতার মধ্যে বিরিয়ানিটা দিল, এটাও বেশ ভালোই লাগলো। আর কলা পাতায় খাওয়া তো ভালোই লাগে, বুঝতেই পারো। আমরা তো এমনিতে একটু কলা পাতায় খেতে ভালোবাসি, ছোটোবেলা থেকেই খেতাম। এই যে দেখো এখানে হচ্ছে চিলি চিকেন, এটা হচ্ছে মটন কষা,
সত্যি মটন কষাটা আমার সব থেকে ভালো লেগেছে। আমি দিদিকে বারবার একটা কথাই বলছিলাম যে আমার মটন কষাটা দারুণ লেগেছে। আর এটা হচ্ছে মঞ্চুরিয়ান। হ্যাঁ, তো খাবার দাবার বললাম না, অনেকবার বলে ফেলেছি অলরেডি, ভালো ছিল। তারপরে এখানে যে ধনেপাতার যে গ্রিন চাটনিটা হয়, ওইটা খেয়ে তো আমার মনে হচ্ছিল আমিই করেছি, মানে একদম হুবাহু আমি যে ঘরে করি ওই রকম। হ্যাঁ, বেশ লেগেছিলো। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলো তো, ফ্রন্ট ক্যামেরায় যেহেতু নিচ্ছিলাম না, আর দাদা বৌদিটা পুরো উল্টো দেখাচ্ছে, মানে মনে হচ্ছে যেন হিন্দিতে লেখা আছে। এবার এই যে ফাইনালি যখন বাবান তুলে দিচ্ছিল, দিদি তুলে দিচ্ছিল, তো এইখানে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আর এই যে তো খাওয়া দাওয়া মোটামুটি আমাদের কমপ্লিট। আর এত মানে বেশি হয়ে গেছে ওভারলোড যেটাকে বলে, যাওয়ার সময় জাস্ট হাঁটতে পারছিলাম না। দিদিকে বললাম যে হেঁটে আসার সময় তো হেঁটে এসেছি, মানে যাওয়ার সময় আর হাঁটা কোনোভাবেই কারোর দ্বারাই সম্ভব নয়, মানে এতটা লোড হয়ে গেছি। তো এই যে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে তারপরে এই যে বেরিয়ে এসেছি। আর দেখো হাঁটার কায়দা দেখলেই বুঝতে পারছো যে এক একজনের পেট কতটা লোড হয়েছে। মানে আমি মনে হয় আজকে প্রায় 1 বছর পরে মানে এতটা অতিরিক্ত খেয়ে নিয়েছি। বিয়ে বাড়িতে গিয়েও মনে হয় এত খাওয়া হয় না, মানে যা খাওয়া দাওয়া করে নিয়েছি, শরীরও যেন ভারী লাগছে। আর এখন গিয়ে ঘরে জাস্ট শুতে পারলে বিছানা বলবে এবার, মানে এত খাটনি হয়ে গেছে না, যেহেতু আগের দিন ওইখান থেকে জার্নি করে এসেছি। আর এইদিকে দেখো দাদাকে ফোন করে নিয়েছে বাচ্চারা যে মামা চলে আসো, আর মামাকে বলেছে, তো দাদা রাত্রে করেই এসছে। হ্যাঁ, রাত্রে করেই এসছে, রাতটা থাকবে, কালকে থাকবে, পরশু দিন ও চলে যাবে, আমরাও চলে যাব। এই 2 দিন আর কি আমাদের সাথে দাদা থাকবে আর কি, যার জন্য। আর দাদা আসলে ভালো লাগে আর কি, আমরা 2 বোন থাকি, তো দাদা যদি ওইখানে থাকে, আর দাদার সাথে ছেলে মেয়েরা যেহেতু একটু বেশি বন্ডিং খুব, তোমরা তো জানোই, দেখো না কেমন করে। তো দাদাকে ডেকে নিয়েছিল আর এরা খেলছিল। এবার কত রাত অবধি এই খেলা চলবে ওদের, তার কোনো আইডিয়া আমারও নেই, দিদিরও নেই। আমাদের তো ঘুম পাচ্ছিল, আমরা 2 বোনে ঝিমোচ্ছিলাম, কারণ আমাদের শরীরে ক্লান্তি এসেছে। আর এরা বাচ্চা মানুষ, এরা যেন রাত হচ্ছে আর বলে মামা সারা রাত খেলবো, একটা দিন তোমার সাথে থাকবো, সারা রাত খেলবো, তোমার ছাড়াছাড়ি নেই। তো এখানে তাস খেলছিল, কখনো লুডো খেলছিল, মানে কখনো বা গল্প করছিল। আবার আমি জাইবু, আমি দিদি, আমরা আবার ওয়েব সিরিজ একটা দেখলাম, বেশ ভালোই লেগেছে দেখতে। তো চলো, সবকিছু আমার সব রং আছে, আমার এমন কোনো রং নেই যেটা আমার কাছে লাগে। আমার নাম আছে তো, সব আছে আমার কাছে। কোন ট্রেজার মেলা এটা দেখো, সব দেখছে গেমটা ঠেকাতে পারলাম না, কিচ্ছু নেই না, ভালো করে দিছো। কার খেলা কে দিল? কালকে না রাত্রে শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা এন্ড করা হয়নি, তো আজকে ভিডিওটা এন্ড করছি। সত্যিকারের কেমন এডিট করেছি, কি করেছি এত লোকের মাঝখানে, তো আর ভয়েস ওভার দিতেও আমার খুব সমস্যা হচ্ছিল। আর এডিটও আমার না খুব একটা মন দিয়ে করতে পারিনি। তো যেরকমই হয়েছে ভিডিওটা অবশ্যই বলো কমেন্ট করে। আর তো দেখা হচ্ছে কালকে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা, ভালো থাকবে।